আমাদের লাইফে, আমাদের প্রাত্যহিক লাইফে মিডিয়া যে কত বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আজকের এই ঘটনাটা বা এই নিউজটা শোনার পর সেটা আপনি রিয়েলাইজ করতে পারবেন। বিষয়টা হচ্ছে, একটা যুবক অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছিল বিদেশে যাবে, এবং বিদেশে যাওয়ার জন্য তার যে স্বপ্ন আছে, তার যে রঙিন স্বপ্ন আছে, তার এই রঙিন স্বপ্নটা পূরণ করার জন্য অর্থের প্রয়োজন, অর্থাৎ টাকার প্রয়োজন ছিল। কিন্তু তার কাছে এনাফ ওই পরিমাণ টাকা ছিল না যেটা ব্যবহার করে ও বিদেশ যেতে পারবে এবং তার রঙিন স্বপ্নটা পূরণ করতে পারবে। কিন্তু একটা পর্যায়ে ও সিদ্ধান্ত নিছে যে আমি ব্যাংক তাইকা কিছু পরিমাণ টাকা ঋণ নেই, এবং ঋণ নেওয়ার পর আমি আরো কিছু টাকা জোগাড় করে আমি বিদেশে যাই এবং আমার স্বপ্নটাকে পূরণ করি। কিন্তু ঘটনাটা কিন্তু সেখানেই ঘটে যখন হচ্ছে ব্যাংকে যায় ওই যুবকটা, যাওয়ার পর ব্যাংক থেকে তাকে কোনো লোন দেওয়া হয় না। সো ওর যে স্বপ্নটা ছিল ওই স্বপ্নটা মুহূর্তের মধ্যে ভেঙে পড়ে, এবং যেহেতু ওনাকে ব্যাংক থেকে লোন দেওয়া হয় নাই, তখন হচ্ছে ও হচ্ছে খুবই কষ্ট হয় এবং ও খুবই ভেঙে পড়ে। এবং একটা পর্যায়ে ও একটা বিরল ঘটনা ঘটায়, সেটা হচ্ছে বাজার থেকে একটা মাইক ভাড়া করে, এবং এই মাইক ভাড়া করার পর ওই মাইকে করে ওই ব্যাংকের লোকদেরকে বা নানানভাবে গালিগালাজ শুরু করছে এলাকার মধ্যে। অর্থাৎ সে যে এলাকায় বাস করতো সেই এলাকার হচ্ছে যে মাইকিং করিয়া গালিগালাজ করা শুরু করছে। সো যখন এই ঘটনাটা ঘটছে যে ঋণ না পাওয়ার কারণে বা লোন না পাওয়ার কারণে ব্যাংক থেকে এরকম একটা যুবক মাইক ভাড়া করে গালিগালাজ করতেছে, তখন মিডিয়া যারা আছে, মিডিয়া এই বিষয়টা অবগত হয় এবং মিডিয়া একটা নিউজ কভার করে। সো এই নিউজটা মিডিয়া কভার করার পর ব্যাংক কর্তৃপক্ষ যারা আছে, অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক যারা আছে, সেই একটা ব্যাংক কর্তৃপক্ষ যারা কর্মকর্তা বা কর্মচারী আছে, তারা বিষয়টা অবহিত হয় এবং এটা জানতে পারে। এবং পরবর্তীতে এই বিষয়টা যখন জানাজানি হয়, তখন হচ্ছে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে ওই যুবককে কিছু পরিমাণ টাকা লোন দেওয়া হয়, এবং এই লোনের টাকা দিয়া এবং তার যেন আরো কিছু টাকা ছিল, এই টাকা দিয়া সে বিদেশে যাওয়ার পথটা সহজ হয় এবং বিদেশে যাওয়ার চেষ্টা করে। সো এইখানে যেন এই ঘটনাটা শুনলেন বা এই নিউজটা যেন শুনলেন, এখানে যে ঘটনাটা ঘটছে সেটা হচ্ছে এই যে আমাদের যে প্রাত্যহিক লাইফে আমাদের যে কাজটা আছে বা গুরুত্বপূর্ণ যে কাজটা আছে, সেটা হচ্ছে সম্পাদন করার জন্য বা করার জন্য আমাদের একটা কি দরকার হয়, আমাদের একটা মানির দরকার হয় বা টাকা দরকার হয়। এই টাকাটা পাচ্ছিল না ব্যাংক থেকে, তো ব্যাংক থেকে পাচ্ছিল না, তখন হচ্ছে ব্যাংকের মানুষকে গালিগালাজ করছে হচ্ছে মাইকিং করিয়া। সো গালিগালাজ করার পর এটলিস্ট টাকাটা পাই। সো দেখেন, চিন্তা করিয়া যে মিডিয়ার সামনে একটা নিউজ যখন উঠে আসে, তখন সেটা আমাদের লাইফে ভিজিবল হয়, আমরা সবাই দেখতে পাই। এবং এই যে মিডিয়া যেন ওর যেন অ্যাক্টিভিটিস গুলো আছে, যেন মাইকিং করে যেন গালিগালাজ করছে, এই অ্যাক্টিভিটিস গুলো যেন মিডিয়াই হচ্ছে তুলে ধরছে, এবং তুলে ধরার কারণে কিন্তু এটা ব্যাংক কর্তৃপক্ষ জানতে পারছে, এবং ব্যাংক কর্তৃপক্ষ জানার পরে কিন্তু ওই যুবকটা একটু উপকৃত হয়েছে। অর্থাৎ ওই ব্যাংক থেকে, অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে তাকে ঋণ দেওয়া হয় বা লোন দেওয়া হয়, এবং সে বিদেশে যাইতে সক্ষম হয়। সো এটা হচ্ছে একটা ব্যতিক্রম বা বিষয়। সো আমাদের প্রাত্যহিক লাইফে মিডিয়াগুলো কিন্তু এভাবেই জড়িত আছে, এভাবে আমাদের প্রাত্যহিক লাইফে মিডিয়াগুলা আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, এবং মিডিয়ার গুরুত্বপূর্ণ অপরিসীম, সেটা আমাদের স্বীকার করতেই হবে। কারণ মিডিয়ার কারণে দেখবেন অনেক অনেক যেগুলো তলে পড়ে যায় সেই বিষয়গুলো বা সেই নিউজগুলো সামনে আসে, এবং সেই নিউজগুলো যদি সামনে আসে তাহলে একটা ভালো কিছু হয়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।